ধন্যবাদ রুবা আপনাকে। দেখতে পাচ্ছি যে সড়কটি মাঝেরঘাট সড়ক, এই সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেহেতু চট্টগ্রাম বন্দরের যে পণ্য উঠানামা করা হয় সেই পণ্য মাঝেরঘাটে কিন্তু উঠানামা করা হয়, বন্দরের যে জাহাজগুলো আসে। তো মাঝেরঘাট হয়ে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে কাভার্ড ভ্যান করে বড় বড় ট্রাকে করে কিন্তু এই পণ্যগুলো সরবরাহ করা হয়। তার কারণে এই সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক হলেও কিন্তু দেখা যাচ্ছে সড়কের কোনো কোনো অংশ একেবারে খন্দকে ভরে গেছে, আবার কোনো কোনো অংশে আমরা দেখলাম বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল। তো সেই সড়ক এখন বেহাল হয়ে পড়ে আছে। তবে সংস্কার কাজ তারা শুরু করেছে সিটি কর্পোরেশন, তারা দীর্ঘদিন পর সংস্কার হলেও কোনো কোনো অংশ সংস্কার হয়েছে, আবার কোনো 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 অংশ একেবারে পড়ে আছে। কখন সংস্কার হবে তারও কিন্তু বলা মুশকিল। এই কারণে এখানে যারা চালক এমনকি যাত্রী, যেহেতু এটি ঘনবসতি এলাকা, এখানে যারা পথচারী, যেহেতু বন্দরের যারা যাতায়াত করে নিউ মার্কেট হয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সড়ক দিয়ে যেতে হয়। এই সড়কটি গুরুত্ব থাকলেও কিন্তু দেখা যাচ্ছে এই সড়কটি এইভাবে বেহাল হয়ে পড়ে আছে। একই সাথে পতেঙ্গাতেও একইভাবে কিন্তু সড়কের বেহাল অবস্থা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।